কোনো ধরনের তদবিরের কোনো প্রয়োজন নাই, কোনো ধরনের প্রতিযোগিতার দরকার নাই, কেউ বাদ পড়া বা কেউ বেশি ঢুকে যাওয়ার কোনো সুযোগ নাই। কারণ এটা এমনভাবে করা হবে সবাই যাতে এটা পায়। ফ্যামিলি কার্ডকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে। কেউ কেউ গ্রামে যে নিরীহ মাদের কাছে টাকা চাচ্ছে যে ফ্যামিলি কার্ডের জন্য টাকা লাগবে, এবং কোনো কোনো জায়গায় হয়তো সেই প্রোগ্রাম নাই, সেখানেও যে টাকা চাওয়া হচ্ছে। আমরা প্রথম দিন থেকে আজ পর্যন্ত আমরা সব সময় আপনাদেরকে বলেছি ফ্যামিলি কার্ডটি হবে সবার জন্য উন্মুক্ত। এখানে কোনো পার্সুয়েশন অর্থাৎ কোনো ধরনের তদবিরের কোনো প্রয়োজন নাই, কোনো ধরনের প্রতিযোগিতার দরকার নাই, কেউ বাদ পড়া বা কেউ বেশি ঢুকে যাওয়ার কোনো সুযোগ নাই। কারণ এটা এমনভাবে করা হবে সবাই যাতে এটা পায়। এটা এমন হবে যে প্রথম দিকে হয়তো একটা ওয়ার্ড পাবে, তারপরের সপ্তাহে দেখা যাবে 2টা ওয়ার্ড পাচ্ছে, তারপরের সপ্তাহে দেখা যাবে 3টা 4টা 5টা এরকম ভাবে এটা গ্রাজুয়ালি সারা বাংলাদেশের উপজেলা এবং উপজেলা থেকে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে। আপনারা কারো দ্বারা প্রতারিত হওয়ার যে অপচেষ্টা শুরু হয়েছে, দয়া করে এগুলোর মধ্যে ফাঁদে পা দিবেন না। বরঞ্চ যদি কেউ আপনাদের কাছে কোনো আর্থিক সুবিধা পেতে আপনাদের কাছে এরকম কোনো প্রস্তাব নিয়ে যায়, আমরা মনে করি যেটা আপনাদের নাগরিক দায়িত্ব যে আপনারা সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অথবা সরকারি কোনো কর্মকর্তা কর্মচারী অথবা সংবাদকর্মী কেউ যদি আপনারা খবর দেন, তাহলেও এই সমস্ত সরকারের একটি সুন্দর প্রচেষ্টাকে যারা কলঙ্কিত করতে চায় সেই সমস্ত মানুষকে আমরা আপনাদের সবাইকে সাথে নিয়ে আমরা প্রতিরোধ করতে চাই। কোনো অবস্থাতে ফ্যামিলি কার্ড নিয়ে কোনো ধরনের টাকা পয়সা নিয়ে কেলেঙ্কারি করার কোনো ধরনের সুযোগ যাতে আমরা কেউ কাউকে না দিই, এবং এরকম যদি আমরা দেখতে পাই যাতে তাদেরকে আমরা আইনের আওতার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নিই। ধন্যবাদ সবাই। একটু যে সুনির্দিষ্ট করে এখন পর্যন্ত কি কোথাও এরকম অভিযোগ আপনারা পেয়েছেন? আমরা এরকম অভিযোগ পেয়েছি যে কড়াইল বস্তিতে এবং ময়মনসিংহের কিছু অঞ্চলে আপনার কোনো মানুষ কিছু পরিমাণ টাকা আছে লিস্ট করতেছে আপনাকে ফ্যামিলি কার্ড দিব, এরকম করার অপচেষ্টা চালাচ্ছে বলে আমরা শুনেছি, আমরা খবর পেয়েছি। আমরা তো এখানে বসে বলে দিতে পারবো যে দিনাজপুরের অমুক উপজেলার অমুক গ্রামে কারা এটা সুবিধাভোগী হবে, সেইটা অনুযায়ী আমরা এখান থেকে ওখানে মনিটর করা যাবে। ওখানকার ফিজিক্যালি যারা আছে ওয়ার্ডে বা গ্রাম পর্যায়ে তারা দেখবে যে আপনারটা কি আপনি এই মাসে পেয়েছেন। এখন কোনো জায়গায় এরকম হতে পারে যে কোনো বয়স্ক মা হয়তো ওনার মোবাইল নাম্বারটা নাই, উনি হয়তো মেয়ের নাম্বারটা দিয়েছে অথবা ওনার ছেলের নাম্বারটা, এরকম দিয়ে একটা জায়গা। বাট এটা হলো এক্সেপশনাল হবে। 4 জন কর্মচারী ইনফরমেশন কালেক্ট করবে, এবং সেই 4 জন কর্মচারী ঠিকমতো কালেক্ট করছে কিনা সেটা সুপারভাইজ করবে একজন প্রথম শ্রেণীর কর্মকর্তা। আবার এই কালেক্টেড ইনফরমেশনটা আবার ইউনিয়ন লেভেলে আবার সুপারভাইজড হবে যে এই ইউনিয়নের যেগুলি কালেকশন করেছে ঠিক মতো করেছে কিনা। আবার এই ইউনিয়নেরগুলি যখন উপজেলার আইসিটি এবং স্ট্যাটিস্টিক্যাল অফিসার যখন ডাটাগুলিগুলো ইনপুট দিবে সোশ্যাল ওয়েলফেয়ার অফিসার সহ, তখন এগুলো আবার চেক করবে যে তারা ঠিক মতো এন্ট্রি করেছে কিনা। কোনো সুযোগ নাই এগুলোর, কারণ আমরা তাদের কোনো স্পেসই দিব না। ওখানে আমাদের কর্মকর্তারা যাবে, এই টিমের মেম্বাররা তারা অন দি স্পট বসে থেকে করে নিয়ে আসবে। এখানে কারো কাছে যাওয়ার বা আই ওয়ান্ট নট গেটিং টাইম। আপনার বাড়িতে ঢুকবে, বাড়িতে ঢুকে বলে মা আপনার বাড়িতে কয়জন মানুষ? এই 5 জন মানুষ। 5 জন মানুষের বসে ওখানে বসে ফর্ম ফিল আপ করে নিয়ে আসবে। এখানে কারো ফিল আপ যদি করে দেয় আমার সরকারি কর্মচারী করে দিবে।